সহজ করা লাগবে। বিবাহকে আমরা যত সহজ করব, জিনা তত কঠিন হয়ে যাবে। আজকাল সমাজে গার্লফ্রেন্ড নিয়ে পার্কে পার্কে ঘোরা সহজ, কিন্তু আপনি যখন বিবাহ করতে যাবেন তখন আপনার উপর এতগুলা কাবিন চাপায়া দিবে, আপনার উপর বিভিন্ন শর্ত শরায়েত চাপায়া দিবে। এই শর্ত শরায়েতের কারণে আমার দেশের ছেলেরা গুনায় লিপ্ত হয়ে গেছে, জিনায় লিপ্ত হয়ে গেছে, তারা বিবাহ করতে পারে না। এজন্য আল্লাহর রাসূল বলেন ফিন্নিকাহি বারাকা আইসারুহু মাউনা, ওই বিবাহের মধ্যে বরকত, যেই বিবাহের মধ্যে খরচ কম বরকত বেশি। বাংলাদেশে যে পরিসংখ্যান দেখে গিয়েছে, আপনি যদি পত্রিকার রিপোর্ট আমি আপনাদেরকে শোনাই, আপনি ডেইলি স্টার বলেন, ইনকিলাব বলেন, প্রথম আলো বলেন, প্রথম আলো, যুগান্তর, কিছুদিন আগে আমি যুগান্তরে পড়েছি, শুধু ঢাকা শহরে, গোটা দেশে না, শুধুমাত্র ঢাকা শহরে দৈনিক এভারেজে গড়ে 50টা তালাক। বলেন আউযুবিল্লাহ। সম্পর্কের মধ্যে কোনো মানামানি নেই, মাথা গরম, বউর মাথা গরম, স্ত্রীরও মাথা গরম করে তালাক দিয়ে, তাও একটা না, তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক আছে না নাই? এজন্য স্বামী যখন রেগে যাবে মহিলারা তখন চুপ হয়ে যাবে, আবার মহিলারা যখন রেগে যাবে স্বামী তখন চুপ হয়ে যাবে। কারণ দুই গরম যদি একসঙ্গে বাজাবাজি হয় তাহলে বোমা বাষ্ট হয়ে যাবে। একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবে, আরেকজন চুপ থাকলে আরেকজন রেগে গেলে আরেকজন চুপ থাকবে, তাহলেই সংসারের মধ্যে শান্তি আসবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, হে আয়েশা, আমি জানি তুমি কখন রাগ হয়ে যাও, আবার তুমি কখন সন্তুষ্ট হয়ে যাও। আমি তোমার রাগের সময়টাও জানি, আবার সন্তুষ্টির সময়টাও জানি। তুমি যখন রাগ হও তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম। রাগ হইলে তুমি ইব্রাহিমের রবের নামে কসম খাও। কিন্তু যদি যখন তুমি আনন্দিত থাকো তখন তুমি ইব্রাহিমের রবের কসম বলো না, তখন তুমি বলো মুহাম্মদের রবের কসম। রাগ হয়ে গেলে নিজের স্বামীর নাম নেয় না, রাগ হয়ে গেলে বলে ইব্রাহিমের রবের কসম। আর যখন আনন্দিত থাকে, খুশি থাকে, তখন তার স্বামীর নাম নেয়, স্বামীর নাম নিয়ে বলে মুহাম্মদের রবের কসম। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও রাগ করতেন, আল্লাহর নবীজিও রাগ করতেন, কিন্তু একসঙ্গে 3 তালাক দেওয়া যাবে না। তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, রাগের মাথায় 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দেয়, এই কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তালাকের জন্য 5টা স্টেপ দিয়ে দিয়েছেন, সেটা সামনে আলোচনায় আসবে। তালাক যদি দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন মহিলাদেরকে তালাক দিবেন তখন প্রত্যেক মাসে একটা তালাক দিবেন। ওয়া আহসুল ইদ্দা, প্রত্যেক মাসে একটা। বলেন কয়টা? তালাক হয় মোট 3টা। যখন পবিত্র থাকে, পবিত্র থাকা অবস্থায় একটা, আবার দ্বিতীয়বার পবিত্র থাকা অবস্থায় আরেকটা, আবার তৃতীয় মাসে পবিত্র থাকা অবস্থায় আরেকটা। একসাথে 3টা না, বরং তালাকের নিয়ম হলো একটা একটা করে মোট 3টা তালাক দিবে। একসঙ্গে 14 গোষ্ঠী আর 3 তালাক প্রদান করা যাবে না। আছে না নাই? মুসলমানরাও করে, ইহুদিরাও করে, কিন্তু তাদেরটার কোনো দাম নাই, আমাদেরটার দাম আছে। কেন? তারাও ভালো কাজ করে, আমরাও করি, তাদেরটার দাম নাই, আমাদেরটার আছে। কেন? ঈমানের কারণে। কিসের কারণে? প্রিয় ভাইরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। মনে করেন কেউ যদি একটা শূন্য লেখে, 1 যদি না লেখে, 1টা 2টা করে করে 3টা করে করে 10টা পর্যন্ত সে যদি শূন্য লেখে, 1 না লেখে, বলেন তো এরকম 10টা শূন্য লিখলেও ওই শূন্যর দাম আছে নাকি না? কিন্তু কোন মানুষ যদি একটা 1 লেখার পরে একটা শূন্য দেয়, 1-এর আগে শূন্য লেখার কারণে যেই শূন্যের কোনো দাম ছিল না,
ওই শূন্যকে যদি আপনি একের পরে লিখে দেন, একের পরে যদি আপনি একটা শূন্য লিখেন, ওটা 10 হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একের পরে যদি আপনি 2টা শূন্য দেন, ওটা 100 হয়ে যাবে। একের পরে যদি আপনি 3টা শূন্য দেন, ওটা 1000 হয়ে যাবে। একের পরে যদি আপনি 4টা শূন্য দেন, ওটা 10,000 হয়ে যাবে। অর্থাৎ এক লেখার পরে আপনি যত শূন্য দিবেন, ওই একের মান তত বাড়তে থাকবে। কিন্তু এক না লিখে যদি আপনি শূন্য লিখেন, খাতার শুরু থেকে শেষ পর্যন্ত যদি শূন্য লিখতেই থাকেন, খোদার কসম ওই শূন্যের কোনো দাম হবে না। ইহুদি নাসারারা তারা যদি ঈমান না আনে, কালিমা না পড়ে যত ভালো কাজই করুক না কেন, শুধুমাত্র কালিমা না পড়ার কারণে তাদের কোনো কাজের মূল্যায়ন আল্লাহর কাছে হবে না, ঠিক কিনা বলেন? এজন্য ঈমানের দাম আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী আউফ ইবনে মালিক আল-আজদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে মনে রাখবেন, সাহাবীর নাম হলো আউফ ইবনে মালিক আল-আজদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরাটা যদি মনে রাখতে না পারেন, শুধুমাত্র আউফ মনে রাখবেন। ওই আউফ বিন মালিক আল-আজদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যখন বুড়া হয়ে গেছে, তার স্ত্রীও বুড়া হয়ে গেছে। এতদিন পর্যন্ত কাফির ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। শেষ বয়সে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে গলায় দিছে, তার মনটাকে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আসক্ত বানায় দিছে। শেষ বয়সে এসে তার মনে চাইছে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আউফ ইবনে মালিক আল-আজদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী সহ শেষ বয়সে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোন ব্যক্তি যদি অমুসলিম থাকে, সে জীবনের যখনই হোক না কেন, শেষ পর্যায়ে আইসাও যদি কালিমা পড়ে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয় কি হয় না? ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম যখন কোনো ব্যক্তি গ্রহণ করে, ওই গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আউফ বিন মালিক আল-আজদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে। বুড়া হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, স্বামীও বুড়া, স্ত্রীও বুড়া হয়ে গেছে। সারাদিন ঘরের মধ্যে বসে পড়ে আল্লাহর জিকির করে, আল্লাহর নামাজ কালাম পড়ে, কোনো কাজও করতে পারে না, কিচ্ছু করতে পারে না, অক্ষম হয়ে গেছে। তাদের একটা বাচ্চা আছে, ছেলে আছে। ওই ছেলেটা সারাদিন বাইরে বাইরে কাজ করে। সারাদিন বাইরে বাইরে কাজ করার পর যত টাকা আয় করে, যত টাকা রোজগার করে, ওই টাকা দিয়ে তার মা বাবাকে পরিচালনা করে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি পরীক্ষা! কিছুদিন পরে দেখা গেল আউফ বিন মালিক আল-আজদাইর যে সন্তান ছিল, ওই সন্তানটা, যেই সন্তানের মাধ্যমে তাদের খাবার দাবারের ব্যবস্থা হইতো, রিজিকের ব্যবস্থা হইতো, ইহুদিরা আউফ ইবনে মালিক আল-আজদাই কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার সন্তানকে গুম করে ফেলছে, কিডন্যাপ করে ফেলছে। বুঝেন নাই? তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছো? তোমার ছেলেকে আমি কিডন্যাপ করে ফেললাম। কারণ ইহুদিরা চায় না তাদের কোন সন্তান, তাদের কোন বংশ মুসলমানের কাছে চলে যাক। এজন্য আউফ ইবনে মালিক আল-আজদাইর সন্তানকে তারা গুম করে ফেলছে। গুম করার পরে তারপরে আউফ ইবনে মালিক আল-আজদাইর সঙ্গে যোগাযোগ করেছে, হে আউফ ইবনে মালিক, শোনো শোনো, তোমার সন্তানকে একটা শর্তে আমরা ছাড়তে পারি, একটা শর্তে আমরা ছাড়তে পারি। ওই শর্তটা হলো, তুমি আগে যেই বিধর্মী ছিলা, ইহুদি ধর্মের ছিলা, তুমি যদি আবার আগের ধর্মে ফিরে যাও, আবার যদি কাফের হয়ে যাও, তাহলে আমরা তোমার সন্তানকে মুক্ত করতে পারি। সময় দিলাম মাত্র 3 দিন। বলেন কয়দিন? এই 3 দিনের মধ্যে যদি তুমি ফিরে না আসো, এই 3 দিনের মধ্যে যদি তুমি আবার অমুসলিম না হও, এই 3 দিনের মধ্যে যদি তুমি আবার কাফের না হও, এই 3 দিনের মধ্যে যদি তুমি বেঈমান না হও,
তাহলে মনে রাখবো তোমার সন্তান পাইবা না, তোমার সন্তানকে আমরা মেরে টুকরা টুকরা করে ফেলবো। বলেন তো, সন্তানকে মুক্ত করার বিনিময়ে যে মুক্তিপণ চাইছে, টাকা চাইছে নাকি? টাকা চাইছে নাকি? টাকাও চাই নাই, পয়সাও চাই নাই, চাইছে ঈমান। কি চাইছে? টাকাও চাই নাই, পয়সাও চাই নাই, দিনার দিরহাম কিচ্ছু চাই নাই, চাইছে ঈমান। এবার বলেন, আমাকে যদি প্রশ্ন করা হয় তোমার সন্তানকে মেরে ফেলবো, আপনাকে যদি প্রশ্ন করা হয় তোমার সন্তানকে মেরে ফেলবো, মুসলমান ছেলে এখন অমুসলিম হয়ে যাও, আমি কি সন্তান চাইবো নাকি ঈমান চাইবো? আমি কখনো টাকার বিনিময় হইল, পয়সার বিনিময় হইল, সন্তানের বিনিময় হইল, কোনো কিছুর বিনিময়ে আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। আমার সন্তান চলে যায় যাক, আমার বাড়ি চলে যায় যাক, আমার গাড়ি চলে যায় যাক, আমার যা কিছু চলে যায় যাক, আমার জীবন যেতে পারে, তারপর আমরা ঈমানকে বিক্রি করতে পারবো না। এই ঈমানের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরোধিতা করেছেন। নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলাইছে, ইব্রাহিম নমরুদের সঙ্গে যুদ্ধ করেছেন। তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে যুদ্ধ করেছেন ঈমানের জন্য। এদেশের তাওহীদি জনতা ঈমানের প্রশ্নে তাসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলেন? যেই তাসলিমা বলেছিল একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা মহিলাকে 4টা জামাই রাখতে পারবে না, ওই তাসলিমাকে বাংলার জমিন থেকে বিদায় করেছিল। এ মুসলমান, মুসলমান বদর ঈমান নিয়ে লড়াই করেছে, উহুদ ঈমান নিয়ে লড়াই করেছে, মুসা ঈমান নিয়ে লড়াই করেছে, ইব্রাহিম ঈমান নিয়ে লড়াই করেছে, বাংলার জনতা তাসলিমার বিরুদ্ধে ঈমান নিয়ে লড়াই করেছে। 2013 সালে আমরা দেখেছি নাস্তিক মুরতাদরা যখন গোটা বাংলাদেশে, ইহুদিরা যখন গোটা বাংলাদেশে তাদের নাস্তিকবাদী ছড়ায় দিয়েছিল, তখন মুসলমানরা ঈমান নিয়ে লড়াই করেছে। খোদার কসম, খোদার কসম, আমাদের রক্তের মধ্যে ঈমান মিশে আছে, জীবন দিব, তারপরে কখন ঈমানকে বিক্রি করব না। ঈমানের দাম আছে নাকি নাই? ঈমানের দাম যদি থাকে, আমরা কেমন ঈমানদার, আমরা কেমন মুমিন হইলাম, আমরা কেমন ঈমানদার হইলাম। নির্বাচনের সময়, ভোটের সময় দেখবেন বহু চেয়ারম্যান আছে, বহু মেম্বার আছে, এমপি আছে, লোক পাঠায়া দেয়, প্রতি গড় প্রতি 500 টাকা দেওয়া হবে, প্রতি সদস্য প্রতি 500 টাকা দেওয়া হবে। আগামীকাল যেন ভোট কেন্দ্রে যায় আনারসের পক্ষে ভোট দেয়, এমন আছে না? না নাই আপনাদের এলাকায়? প্রত্যেকটা ভোটকে 500 টাকার বিনিময়ে দেওয়া হয়। আরে অনেক জায়গায় তো 500 টাকা লাগে না, শুধুমাত্র 5 টাকার একটা চা খাওয়ায়, ওই চা খাওয়াইয়া ভোট দিয়ে আসে, জালেমরে ভোট দেয়, কিচ্ছু করে নাই, শুধু একটা চা খাওয়াইছে। চা খাওয়ানোর বিনিময়ে নিজের ইনসাফকে বিক্রি করে দিয়েছে, নিজের সুশাসনকে বিক্রি করে দিয়েছে, সব কিছুকে বিক্রি করে একটা চায়ের বিনিময়ে অথবা 500 টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে। আল্লাহর রাসূলকে প্রস্তাব করা হয়েছিল, এ মুহাম্মদ, তুমি ঈমানের দাওয়াত দিতে পারবা না, ইসলামের দাওয়াত দিতে পারবা না, এর ফলাফলে তুমি আমাদের কাছে কি চাও? তুমি কি আমাদের কাছে টাকা চাও, নাকি তুমি আমাদের কাছে গাড়ি চাও, নাকি বাড়ি চাও, নাকি আরবের সুন্দরী মেয়ে চাও? কোন জিনিসটা তুমি আমাদের কাছে চাও? তুমি যদি গাড়ি চাও তোমাকে গাড়ি দেওয়া হবে, তুমি যদি বাড়ি চাও তোমাকে বাড়ি দেওয়া হবে, তুমি যদি সুন্দরী রমণী চাও তোমাকে সুন্দরী রমণী দেওয়া হবে, তুমি যদি রাজত্ব চাও তোমাকে রাজত্ব দেওয়া হবে। এ মুহাম্মদ, তুমি যা চাও তা দেওয়া হবে, কিন্তু খবরদার, তুমি যেই আল্লাহর কথা বলছো, তুমি যেই ধর্মের কথা বলছো, যে কোরআনের কথা বলছো, সেই কোরআনের দাওয়াত দিতে পারবা না, আল্লাহর কথা বলতে পারবা না। বলেন তো, এত অফার দেওয়ার পরেও আল্লাহর নবীকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিছে নাকি? আল্লাহর নবী দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, শোনো শোনো শোনো, শুধু গাড়ি কেন, শুধু বাড়ি কেন, সুন্দরী রানী কেন, রাজত্ব কেন, আমার ডান হাতের মধ্যে যদি সূর্যটাই না দাও, আর বাম হাতের মধ্যে যদি চন্দ্রটাই না দাও, তারপরেও আমি মুহাম্মদ কখনো দ্বীনের দাওয়াত থেকে পিছু ধরতে পারি না। আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শর্ত দেওয়া হয়েছে,
আমরা আপনার সন্তানকে ছেড়ে দিব, তবে শর্ত হলো আপনি যেই ধর্মে আছেন ইসলাম ধর্ম আপনাকে ছেড়ে দিতে হবে। আউফ বিন মালিক রাজি হয় না, পেরেশানির মধ্যে পড়ে গেছে। ইহুদিরা তাকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে, 2 দিন হয়ে গেছে। এখন বিশাল বড় সমস্যা, ঘরের মধ্যে খাবার নাই, আবার সন্তানও নাই। সমস্যা কয়টা? যেই সন্তান খাবার আনতো ওই সন্তানও নাই, খাবারও নাই। আউফ বিন মালিক আল-আজদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। তখন তার স্ত্রী তাকে পরামর্শ দিলেন, সৎ পরামর্শ। ঘরে যদি ভালো স্ত্রী থাকে তখন সৎ পরামর্শ পাওয়া যায়, আর খারাপ স্ত্রী যদি থাকে দেখবেন আপনার কানা ধরে ঘুরায়, সারাদিন আপনার সঙ্গে শুধু ক্যাসাল করে। কেমনি সংসার ধ্বংস করা যাবে? আপনি ডান দিকে যাইতে চান, ওটা আপনার বাম দিকে লয়ে যায়, আছে না নাই? সৎ স্ত্রী যদি করে থাকে তার থেকে সুন্দর সুন্দর পরামর্শ পাওয়া যায়, সুন্দর সুন্দর মশওয়ারা পাওয়া যায়। আউফ ইবনে মালিক আল-আজদাইর স্ত্রী তাকে পরামর্শ দিয়েছেন, চলো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আউফ ইবনে মালিক আল-আজদাই তার স্ত্রীকে নিয়ে মুহাম্মাদের দরবারে গেলেন। যায় বলেন, হে মুহাম্মদ, এ মুহাম্মদ, আমরা একটা বিরাট সমস্যায় পড়ে গেছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইহুদিরা কাফেররা আমার সন্তানকে আটকে রেখেছে। এখন তুমি আমাদেরকে, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, তুমি বাইতুল মাল থেকে কিছু খাবার আমাদের জন্য পাঠায়া দাও, এবং আমাদের সন্তানকে যেন আমরা উদ্ধার করতে পারি, ইহুদিদের থেকে মুক্ত করতে পারি, কাফেরদের থেকে আমরা মুক্ত করতে পারি। এই জন্য তুমি তোমার সৈন্য সামন্ত দিয়া সাহাবে কেরামদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করো। কথা বলেন, আউফ বিন মালিক আল-আজদাই নবীর থেকে কয়টা সহযোগিতা চেয়েছে? কয়টা? এক, হয়তো আপনার বাইতুল মাল থেকে আমাদের জন্য কিছু খাবার পাঠায়া দেন, আর না হয় আপনার সৈন্য বাহিনী দিয়ে আমাকে সহযোগিতা। আল্লাহর রাসূল তখন জবাব দিলেন, আউফ বিন মালিক আল-আজদাই, শোনো, আমার কাছে এই মুহূর্তে বাইতুল মালের মধ্যেও কোনো খাবার নাই। এ আউফ বিন মালিক আল-আজদাই, বাইতুল মালের মধ্যেও কোনো সম্পদ নাই, বাইতুল মালের মধ্যেও কোনো খাবার নাই। আবার আমি যে তোমাকে সাহাবী দিয়ে সহায়তা করব, সৈন্য পাঠাবো, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সাহাবীও নাই। সাহাবীরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, বিভিন্ন কাজে চলে গেছে। আমি তোমাকে 2টার 1টাও দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে 3টা পরামর্শ দিই, 3টা নসিহত করি। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ বিন মালিক আল-আজদাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা নসিহত করলেন। এ মুসলমান, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনবেন ঠিক, কিন্তু এই 3টা জিনিস মাথায় নিয়ে যাবেন। 3টা জিনিস যদি আমল করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূলের পরামর্শ যদি মানতে পারেন, দুনিয়াতেও সফলতা লাভ হবে, আখিরাতেও সফলতা লাভ হবে। আল্লাহর রাসূল আউফ বিন মালিক আল-আজদাইকে খাবারও দিতে পারেন নাই, সৈন্য বাহিনী দিতে পারেন নাই। আল্লাহর রাসূল বললেন, আমি তোমাকে 3টা পরামর্শ দিব। তার মধ্যে 1 নম্বর পরামর্শ হলো ফাসবির। তোমার সন্তানকে যেহেতু ইহুদিরা নিয়ে গেছে, তোমার 1 নম্বর কাজ হলো তুমি ধৈর্য ধারণ করো। 1 নম্বর কাজ কি? কথা বলেন, কথা বুঝতেছেন না? ধৈর্য ধারণ করো। আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই, কোনো টেনশনের মধ্যে পড়ে যাই, তখন ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করব, কখনো ভয়ের মাধ্যমে, কখনো ক্ষুধার মাধ্যমে, কখনো তার সম্পদকে আমি নষ্ট করে ফেলবো। আমি আল্লাহ কখনো তার সন্তান সন্ততিকে নিয়ে যাব। আমি বিভিন্নভাবে একজন বান্দাকে পরীক্ষা করব। আল্লাহ বলবেন, যত পরীক্ষাই করি না কেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সমস্ত বিপদ আপদে তোমরা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করো।
তাহলে সমস্ত বিপদে আপদে মুসিবতে কার উপর ধৈর্য ধারণ করব? একটু বিপদ হয়ে গেছে, আল্লাহ আমাকে একটা বিপদ দিয়েছে, আল্লাহ আমাকে একটা দুঃখ দিয়েছে, আল্লাহ আমাকে একটা কষ্ট দিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে বলে ফেলি, আল্লাহকে গালাগালি শুরু করি, ও আল্লাহ এই এলাকার মধ্যে তার অনেকেই ছিল, কেন আমার বিপদ? বেশিরভাগ দেখবেন মহিলারা, আল্লাহকে আমারই দেখছে নাকি, আর কি কেউ নাই নাকি, সব বেজাল শুধু আমার, সব বিপদ শুধু আমার, সব কিছু শুধু আমার, এরকম আল্লাহকে বকাবকি শুরু করে। আল্লাহ বলে না না, যত বিপদ মুসিবত হোক না কেন, সমস্ত বিপদ আপদে মুসিবতে কার উপর আমরা ধৈর্য ধারণ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ বিন মালিক আল-আশজাঈকে তিনটা পরামর্শ দিয়েছিলেন, মনে আছে তো? এর মধ্যে এক নম্বর পরামর্শ হলো ফাসবির, তুমি ধৈর্য ধারণ করো। দুই নম্বর পরামর্শ হলো তুমি আল্লাহর উপর ভরসা করো। বলেন কার উপর ভরসা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সূরা তালাক, যে সূরা আমাকে দেওয়া হয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। বিপদে আপদে সব সময় ভরসা করব কার উপরে? পকেটে টাকা নাই তারপরও কার উপর ভরসা করব? পকেটে টাকা আছে তারপরও কার উপর ভরসা করব? পকেটে টাকা থাকলেও আল্লাহর উপর ভরসা, পকেটে টাকা না থাকলেও আল্লাহর উপর ভরসা, আল্লাহ ভালো রাখলেও আল্লাহর উপর ভরসা, খারাপ রাখলেও আল্লাহর উপর ভরসা, জীবনের সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একজন লোক গরু কেনার জন্য বাজারে যাইতেছে, তার পকেটের মধ্যে অনেক টাকা, দুই পকেট ভর্তি টাকা। একজনে জিজ্ঞাসা করে, ভাই কোথায় যাইতেছো? বলে আমি গরু কিনতে যাইতেছি। ওই লোক ডাক দিয়ে বলে, তুমি গরু কিনতে যাইতেছো, কিন্তু তুমি কেন ইনশাআল্লাহ বলো না? আল্লাহর উপর তুমি কেন ভরসা করো না? ওই বেচারা ডাক দিয়া কয়, আমার ডান পকেটেও টাকা, বাম পকেটেও টাকা, আমার কেন আমি ইনশাআল্লাহ বলবো? ইনশাআল্লাহ বলার দরকার নাই, আমার পকেটে যেহেতু টাকা আছে ওই টাকা দিয়ে আমি গরু কিনতে পারবো। বাজারের মধ্যে গেছে, গরু বাজারের মধ্যে দুই পকেট ভর্তি টাকা নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে সরায় ওই পকেট কেটে টাকা লয়ে গেছে। এখন গরু কিনতে পারে নাই। এখন যখন ফেরত আসতেছে, ওই লোকের সঙ্গে আবার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। ওই লোক তাকে জিজ্ঞাসা করতেছে, ভাই গরু কিনছো নাকি? কই গরু কিনতে পারি নাই ইনশাআল্লাহ। গরু কেন কিনো নাই? বলে কিনতে পারি নাই, সরায় পকেট কেটে টাকা চুরি করে নিয়ে গেছে ইনশাআল্লাহ। এখন কিনতে পারি নাই, আমি সামনে কিনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগে বলে নাই, পকেটে টাকা থাকতে আল্লাহর উপর ভরসা করে নাই, যখন টাকা চোরাই লয়ে গেছে তখন কথায় কথায় বলে ইনশাআল্লাহ। এজন্য ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ আল্লাহর নবীকে বলেন, যখন তুমি কোনো কাজ করবা, যখন তুমি কোনো কিছু করবা, তখন তুমি বলিও না এই কাজটা আমি করব। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, তুমি সব সময় কথায় কথায় তুমি বলবা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলা যদি চায় তবে আমি এই কাজটা করতে পারবো। এজন্য আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল যেন কয়টা পরামর্শ দিয়েছিলেন? জোরে বলেন কয়টা? এক নম্বরে কি? এক নম্বরে কি? ধৈর্য ধারণ করা। দুই নম্বর হলো কার উপর ভরসা করা? আল্লাহর উপর ভরসা করা। তিন নম্বর হলো, হে আউফ ইবনে মালিক আল-আশজাঈ, তুমি যত বিপদেই পড়ো না কেন, সব সময় বিপদের মধ্যে পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমরা পারি তো? আজকে আমি ক্লাসের মধ্যে সকালবেলা ক্লাস করে আসছি,
মিশকাতের বর্ণনায় হাদিসে এসেছে, কেউ যদি দৈনিক 100 বার লা ইলাহা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার দৈনিক বলার কারণে তার কাছ থেকে 70 রকমের বিপদকে দূর করে দেন। তার মধ্যে আদনাহাল ফুকারা, সর্বনিম্ন হলো আল্লাহ তাআলা তাকে অভাবের মধ্যে রাখেন, তারে ধনী বানায় দেন। আল্লাহ তাআলা তাকে অভাব থেকে মুক্ত করেন। এজন্য আল্লাহ রাসূল আউফ বিন মালিককে পরামর্শ দিয়েছেন, তুমি সব সময় পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল থেকে 3টা পরামর্শ পাইল। ধৈর্যের পরামর্শ পেয়েছে, আল্লাহর উপর ভরসার পরামর্শ পেয়েছে। তারপরে 3 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পরামর্শ পেয়েছে। এই 3টা পরামর্শ নিয়ে তারা বাড়িতে আসতেছে আর মনে মনে আল্লাহকে ডাকতেছে আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছে। তার সন্তানকে যে আটকায় রাখছে ইহুদিরা, 3 দিন পর্যন্ত সময় দিয়েছে। 3 দিন মধ্যে যদি সে কাফের না হয়, তার পূর্বের ধর্মে ফিরে না যায়, তাকে হত্যা করে ফেলবে। হঠাৎ করে যখন 3 দিন হয়ে গেল, ওই তার সন্তানকে কাফেররা হাতের মধ্যে বাঁধছে, পায়ের মধ্যে বেঁধে রাখছে। কিন্তু ফজরের আযানের সময় সবাই যখন ঘুমায় গেছে, মা বাবা বাড়ির মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছে। আর ওই দিক দিয়া তার সন্তানের হাত এবং পায়ের মধ্যে যে বাধা ছিল, ফজরের আগে যখন সমস্ত ইহুদিরা ঘুমায় গেছে, সমস্ত কাফেররা ঘুমায় গেছে, ফজরের আগে তার সন্তান হাতটাকে স্বাভাবিকভাবে এরকম যখন নাড়া দিছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হাত এবং পায়ের বাঁধনকে খুলে দিয়েছে। এজন্য যেটা মানুষ পারে না, সেটা সেই ক্ষমতা আল্লাহর আছে না নাকি নাই? এ মুসলমান, আমি বলতেছিলাম ঘরের মধ্যে যদি কোনো মহিলা থাকে, সুন্দর সুন্দর তাকে পরামর্শ দেয়, স্বামীকে সুন্দর পরামর্শ দেয়। অনেকে দেখবেন বিবাহ করার পরে তার জীবনে সুখের কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই, তার ঘরটাকে একজন নারী আলোকিত করে দেয়। কিন্তু আবার এমন এমন নারী আছে, যেই নারী ঘরে আসার পরে গোটা ঘরটাকে জাহান্নাম বানায় দেয়। এমন দাজ্জাল মার্কা মহিলা আছে নাকি না? আপনাদের এলাকায় মনে হয় নাই? এজন্য তো সব দোষ মহিলার না, আপনারও দোষ আছে, আমারও দোষ আছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা মহিলাদেরকে বিবাহ করো 4টা জিনিস দেখে। এখান থেকে আমার সূরা তালাকের তাফসীর শুরু হয়ে গেছে। তোমরা মহিলাদেরকে বিবাহ করো কয়টা জিনিস দেখে? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো লিমালিহা, মহিলার সম্পদ দেখে বিবাহ করো। 2 নাম্বার হলো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করো। 3 নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখো। 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখো, সে ভালো না খারাপ। এই 4টার মধ্যে ফাসফার বিযাতিদ দ্বীন, দিনদার কিনা এটাকে তুমি 4টার মধ্যে বেশি প্রাধান্য দাও। কয়টা তাহলে? বংশ দেখো, সম্পদ দেখো, সৌন্দর্য দেখো, দিনদারিতা দেখো। এই 4টার মধ্যে সবচেয়ে বেশি দেখো হলো দিনদারিতা, সে ধার্মিক কিনা, নামাজ কালাম পড়ে কিনা, মুখের ভাষা কেমন, তার বংশটা কেমন, এগুলা দেখে বিবাহ করো। যদি সবকিছু মিলে যায়, এই 4টার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিবা দিনদারিতাকে, ধার্মিকতাকে। কারণ ধার্মিক মেয়ে বিয়ে করলেই তোমার জীবনে সুখ নেবে। কিন্তু আমরা প্রথম থেকে ভুল শুরু করে দেই। প্রত্যেকটা ছেলেকে দেখবেন যখন মেয়ে বিয়ে করে, তখন সুন্দরী সুন্দরী নায়িকার মতো নারী খুঁজে, চেহারাটা সুন্দর কিনা খুঁজে, বাপের টাকা আছে কিনা খুঁজে, বিয়ার পরে আলমারি দিতে পারবে কিনা মেয়ের বাড়ির তরফ থেকে, খাট দিতে পারবে কিনা, মেয়ের পক্ষ থেকে যৌতুক দিতে পারবে কিনা এমন দেখে। যৌতুকের জন্য ছেলে বিয়া করে এমন বাবা মা আছে নাকি না? এ মুসলমান, যৌতুকের জন্য নিজের ছেলেকে বিয়া করায়, আবার মেয়েকেও বিয়া দেয়। বড় লোক দেখা, মানুষটাও মানুষ এটাও দেখে না,
মদ খায়, মদপ্য, মাদকাসক্ত, সিদ্ধি খায় আর গাঞ্জা খায়, এমন ছেলের কাছেও বিয়া দিয়া দেয়। বিল্ডিং দেখে কিন্তু দেখে না ওই বিল্ডিং এর মধ্যে যারা অবস্থান করে তারা মানুষ কিনা। এজন্য দেখা যায় ছেলেরাও সুখী থাকতে পারে না, মেয়েরাও সুখী থাকতে পারে না। এজন্য হে মুসলমান, আপনাদের কাছে একটা ওয়াদা করা যাবে, করবেন? আপনারা কি ঘুমায় গেছেন? চলবে? এখানে বিয়ে করেন নাই কারা কারা একটু হাত উঠান। অবিবাহিত কারা কারা একটু উঁচা করে হাত উঠান। সবাই হাত উঠান, হাত উঠান, হাত নামান। বিবাহিত কারা কারা সবাই হাত উঠান, হাত নামান। আপনারা কি ঘুমায় গেছেন? হাত নামান। অবিবাহিতের সংখ্যাটা একটু কম, কিন্তু বাস্তবতায় বলে অবিবাহিত যারা আছে তাদের শরীরে একটু জোর বেশি থাকে, তাদের শরীরের মধ্যে একটু শক্তি বেশি থাকে, ঠিক কিনা বলেন? গ্রামের মধ্যে বিবাহিত আর অবিবাহিত যখন ফুটবল খেলা হয়, জিতে কারা? অবিবাহিতরা বেশি জিতে। আমি এখন একটু দেখবো, আমি এখন তাকবীর দিব। প্রথমে কারা বলবেন, অবিবাহিত না বিবাহিত? আগে বিবাহিতরা বলবেন, যেহেতু আপনার সংখ্যায় বেশি। আমি তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কোনো ভয় আছে? আল্লাহু আকবার বলতে কোনো ভয় নাই মুসলমান। মুসলমান উহুদে আল্লাহু আকবরের কারণে বিজয় হয়েছে, বদরে মুসলমানের আল্লাহু আকবরের কারণে বিজয় হয়েছে। বিভিন্ন সময় আন্দোলনে আল্লাহু আকবরের কারণে মুসলমানরা আগায় গেছে। যুগে যুগে যতদিন পর্যন্ত মুসলমানরা নারায়ে তাকবীরের আল্লাহু আকবরের স্লোগান দিয়েছে, তাসলিমা নাসরিন আল্লাহু আকবরের স্লোগানে পালাইছে, শাহজালাল যখন স্লোগান দিছে, গৌর গোবিন্দ পালাইছে। যুগে যুগে আল্লাহু আকবরের স্লোগান দেওয়ার কারণে অমুসলিমরা, নাস্তিকবাদীরা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ভয় আছে। এজন্য যারা বিবাহিত তারা বলবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার অবিবাহিত যারা আছে, আপনারা প্রস্তুত? সংখ্যা কম, কি জানি হয় আল্লাহ জানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। এজন্য বিবাহ করার সময় চারটা জিনিস দেখা লাগবে। এই চারটা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া লাগবে ধার্মিকতাকে, দিনদারিতাকে প্রাধান্য দেওয়া লাগবে। আপনি যদি ধার্মিকতাকে প্রাধান্য না দেন তাহলে পদে পদে বিপদে পড়বেন। যৌতুকের জন্য অনেকে বিয়ে করায়। আজকের মাহফিলে যারা বিবাহ করে নাই তাদেরকে একটা ওয়াদা করতে হবে। আমি আপনাদের কাছে একটা ওয়াদা করা যায়, বিয়া করেন নাই কিন্তু যখন বিয়া করবেন শ্বশুর বাড়ি থেকে কোনো যৌতুক নিবেন না। বিয়া করেন নাই, যৌতুক নিবেন না, এমন কারা কারা আছেন একটু আল্লাহর হাত উঠায় দেখা। এই একটু ক্যামেরা করে ছবি তুলে রাখেন। বিয়ার সময় আজামান, বিয়ার সময় যদি যৌতুক নিয়ে ধরবেন। আর যারা বিবাহিত আছে যৌতুক নিয়ে নিয়েছেন খাটাল, মানে আপনারা কি করবেন? ফেরত দিবেন? চলে বলে কৌশলে ওই খাট আর ফার্নিচার দিতে না পারেন, টাকাটা দিয়ে দিবেন, কিন্তু যৌতুকের অভিশাপ নিয়ে মরবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সূরা নিসা থেকে, সূরা তালাক থেকে আমাকে তাফসীর দেওয়া হয়েছে। সূরা তালাক হলো পবিত্র কুরআনুল কারীমের 65 নম্বর একটা সূরা, সূরা তালাক। আমাদের বাংলাদেশে ঘরে ঘরে তালাক, ডিভোর্স আছে না নাই? এখন তো ব্যবসা বের হয়েছে, কাবিন ব্যবসা। 10 লাখ 20 লাখ টাকা কাবিন ধরে, কাবিনের জ্বালা ছেলেরা বিয়ে করতে পারে না। আর এখন স্বর্ণের যে দর, 1.5 লাখ টাকা স্বর্ণের দর, বিয়ে তো করতেই পারে না, আরো কাবিন 10 লাখ, বিয়ে কেমনি করবে? আছে না নাই? এজন্য বিবাহকে সহজ করা লাগবে। বিবাহকে আমরা যত সহজ করব, জিনা তত কঠিন হয়ে যাবে। আজকাল সমাজে গার্লফ্রেন্ড নিয়ে পার্কে পার্কে ঘোরা সহজ, কিন্তু আপনি যখন বিবাহ করতে যাবেন তখন আপনার উপর এতগুলা কাবিন চাপায়া দিবে, আপনার উপর বিভিন্ন শর্ত শরায়েত চাপায়া দিবে। এই শর্ত শরায়েতের কারণে আমার দেশের ছেলেরা গুনায় লিপ্ত হয়ে গেছে, জিনায় লিপ্ত হয়ে গেছে, তারা বিবাহ করতে পারে না। এজন্য আল্লাহর রাসূল বলেন ফিন্নিকাহি বারাকা আইসারুহু মাউনা, ওই বিবাহের মধ্যে বরকত, যেই বিবাহের মধ্যে খরচ কম, খরচ কম বরকত বেশি। বাংলাদেশে যে পরিসংখ্যান দেখে গিয়েছে
আপনি যদি পত্রিকার রিপোর্ট আমি আপনাদেরকে শোনাই, আপনি ডেইলি স্টার বলেন, ইনকিলাব বলেন, প্রথম আলো বলেন, প্রথম আলো, যুগান্তর, কিছুদিন আগে আমি যুগান্তরে পড়েছি, শুধু ঢাকা শহরে, গোটা দেশে না, শুধুমাত্র ঢাকা শহরে দৈনিক এভারেজে গড়ে 50টা তালাক। বলেন আউযুবিল্লাহ। সম্পর্কের মধ্যে কোনো মানামানি নেই, মাথা গরম, বউরও মাথা গরম, স্ত্রীরও মাথা গরম, মাথা গরম করে তালাক দিয়ে, তাও একটা না, তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক আছে না নাই? এই জন্য স্বামী যখন রেগে যাবে মহিলারা তখন চুপ হয়ে যাবে, আবার মহিলারা যখন রেগে যাবে স্বামী তখন চুপ হয়ে যাবে। কারণ দুই গরম যদি একসঙ্গে বাজাবাজি হয় তাহলে বোমা বাষ্ট হয়ে যাবে। একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবে, আরেকজন চুপ থাকলে আরেকজন রেগে গেলে আরেকজন চুপ থাকবে, তাহলেই সংসারের মধ্যে শান্তি আসবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, হে আয়েশা, আমি জানি তুমি কখন রাগ হয়ে যাও, আবার তুমি কখন সন্তুষ্ট হয়ে যাও। আমি তোমার রাগের সময়টাও জানি, আবার সন্তুষ্টির সময়টাও জানি। তুমি যখন রাগ হও তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম। রাগ হইলে তুমি ইব্রাহিমের রবের নামে কসম খাও। কিন্তু যদি যখন তুমি আনন্দিত থাকো তখন তুমি ইব্রাহিমের রবের কসম বলো না, তখন তুমি বলো মুহাম্মদের রবের কসম। রাগ হয়ে গেলে নিজের স্বামীর নাম নেয় না, রাগ হয়ে গেলে বলে ইব্রাহিমের রবের কসম। আর যখন আনন্দিত থাকে, খুশি থাকে, তখন তার স্বামীর নাম নেয়, স্বামীর নাম নিয়ে বলে মুহাম্মদের রবের কসম। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও রাগ করতেন, আল্লাহর নবীজিও রাগ করতেন, কিন্তু একসঙ্গে 3 তালাক দেওয়া যাবে না। তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, রাগের মাথায় 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দেয়, এই কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তালাকের জন্য 5টা স্টেপ দিয়ে দিয়েছেন, সেটা সামনে আলোচনায় আসবে। তালাক যদি দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন মহিলাদেরকে তালাক দিবেন তখন প্রত্যেক মাসে একটা তালাক দিবেন। ওয়া আহসুল ইদ্দা, প্রত্যেক মাসে একটা। বলেন কয়টা? তালাক হয় মোট 3টা। যখন পবিত্র থাকে, পবিত্র থাকা অবস্থায় একটা, আবার দ্বিতীয়বার পবিত্র থাকা অবস্থায় আরেকটা, আবার তৃতীয় মাসে পবিত্র থাকা অবস্থায় আরেকটা। একসাথে 3টা না, বরং তালাকের নিয়ম হলো একটা একটা করে মোট 3টা তালাক দিবে। একসঙ্গে 14 গোষ্ঠী আর 3 তালাক প্রদান করা যাবে না। আছে না নাই? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মৌলবী রাতের বেলা স্ত্রী কথা বলে না। ওই মৌলবী রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে, রাগ হয়ে গুসা হয়ে স্ত্রীকে বলতেছে, তুমি যদি ফজরের আগে কথা না কও তাহলে তুমি 3 তালাক। বুঝেন নাই বোধহয়? তুমি যদি ফজরের আগে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। স্ত্রীও বাঁকা হয়ে গেছে, স্ত্রীও রাগ হয়ে গেছে, কথা বলবো না, তালাক হইলে হোক গা। কথা বলে না, 10টা বেজে গেছে, 12টা বেজে গেছে, কথা বলে না। ওই মৌলবী স্বামী চিন্তা করতেছে, যখন আমি তারে তালাকের কথা বলছি তখন তো আমার মাথা ঠিক ছিল না, কিন্তু এখন স্ত্রী তো কথা বলে না, ফজরের আগে যদি কথা না কয় আমার স্ত্রী তো এমনি তালাক হয়ে যাবে। রাত যত যায় চিন্তা তত বাড়তে থাকে, কারণ কোনোভাবেই যদি ফজরের আজান দেয়া দেয় আমার কথা মতো আমার বউটা তালাক হয়ে যাবে। কথা বোঝেন নাই? রাত্র 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, অনেক বড় টেনশন, বিশাল মাথার মধ্যে টেনশন। আমার এতগুলা বাচ্চা আছে, আমি বাচ্চা নিয়ে কোথায় যাব? হায়রে একটু পরে তো ফজরের আজান দিয়া দিবে, এখন আমি তালাকটারে আমি কিভাবে ঠেকাইতে পারি, তালাক থেকে আমি কিভাবে বাঁচতে পারি? এই চিন্তা নিয়ে, এই পেরেশানি নিয়ে ইমাম আযম আবু হানিফার কাছে গেছে। কার কাছে গেছে? ইমাম আযম আবু হানিফার কাছে যাওয়ার যাই তাকে বলছে, আমি সন্ধ্যাবেলায় আমার স্ত্রীকে রাগের মাথায় বলে দিয়েছি
তুমি যদি ফজরের আগে কথা না কও তাহলে তুমি তালাক হয়ে যাইবা। একটু পরে তো ফজরের আজান দিয়া দিবে, আমার স্ত্রী যদি কথা না কয় আমি আমার স্ত্রীকে হারাইবো, আমার সন্তানগুলো এখন কোথায় যাবে? এই ইমামে আজম তুমি একটা ব্যবস্থা করো যেন কোনোভাবেই আমার স্ত্রীরা তালাক না হয়। ইমামে আজম এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস, ফকিহুল আসর যুগের ফকিহ, ঠান্ডা মাথায় বলে তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো টেনশন করবে না, তুমি যে ঘরের মধ্যে ঘুমায়া থাকো তোমার বউ তালাক হবে না। মনে মনে চিন্তা করতেছে, আমি তো চিন্তা করতেছি তালাক হয়ে যাবে, কিন্তু ইমাম আবু হানিফা মানে আমি নাকি ঘুমাইতাম নাকি তালাক নাকি হবে না। ইমাম আবু হানিফার কথা মতো ঘরের মধ্যে ঘুমাইছে। একটু পরে দেখে মসজিদের মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। যখনই মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, তখনই ওই মৌলবী দৌড় দিয়ে একটা চিৎকার মারছে, হে ইমামে আজম আবু হানিফা, আমার সংসারটা নষ্ট হয়ে গেল, কিছু করতে পারলি না, আমার সংসারটা ধ্বংস হয়ে গেল, আমার বউটা তালাক হয়ে গেল, কারণ ফজরের আজান হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা যখন দরজাটা খুলছে, খুলা দেখে ওই বেচারা তার উঠানের মধ্যে চলে আসছে। ইমামে আজম আবু হানিফা বলে, চিন্তা করিস না, চল আমার সাথে চল, ভাবির কাছে চল। এবার ভাবির কাছে গেছে, এবার ভাবিও স্বামীকে বলে ফেলছে, ফজরের আজান যেহেতু দিয়ে ফেলছে, আমি তো তালাক হয়ে গেছি, এখন গাট্টি গুট্টা নিয়ে আমি বাবার বাড়িতে রওনা দিব, তালাক তো হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা কয়, কোনো চিন্তা করবি না, কোনো টেনশন করবি না, এটা ফজরের আজান দেওয়া হয় নাই, আমি ইচ্ছা করে আজকে তাহাজ্জুদ নামাজের আজান দিয়েছি, এটা ফজরের আজান হয় নাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন আরো 2 ঘন্টা বাকি আছে, কিন্তু ফজরের আগে তাহাজ্জুদের আজান আমি দিয়েছি, ইচ্ছা করে আমি তাহাজ্জুদের আজান দিয়েছি যেন তোমার বউ এটাকে ফজরের আজান মনে করে তোমার সঙ্গে কথা বলে, আর তোমার সঙ্গে যদি কথা বলে তাহলে তো তালাক হবে না। এখন তাহাজ্জুদের আজান দিছে আর ফজরের আজানের আগেই তোমার স্ত্রী যেহেতু তোমার সঙ্গে কথা বলছে, তোমার তালাকও হয় নাই, সংসার এখন ঠিক থাকবে। ফকিহুল আসর যুগের অন্যতম একজন ইমাম ছিল ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, যুগের শ্রেষ্ঠ ফকিহ ছিল। আবার ভিন্ন বর্ণনা এসেছে, একদিন এক চাচা তার স্ত্রীকে বলে ফেলছে, তুমি যদি আকাশের চাঁদের মতো সুন্দরী না হও, আকাশের চাঁদের মতো দেখতে যদি সুন্দর না হও, তাহলে তুমি তালাক। আকাশের চাঁদের মতো সুন্দর কি পৃথিবীর কোনো জিনিস আছে না? নাই, নাই। অনেক বড় হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, কাঁদতেছে আর দৌড়াইতেছে, আমার স্ত্রী তো চাঁদের মতো সুন্দর না, তাহলে আমার কথা মতো স্ত্রী যেহেতু চাঁদের মতো সুন্দর না, সেহেতু তালাক হয়ে যাবে। দৌড়াইয়া মাস্টার সাহেবের কাছে গেছে, মাস্টার সাহেব বলছে তালাক হয়ে গেছে। অনেক বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, কারণ আমার স্ত্রীও চাঁদের মতো সুন্দর না, আর আমিও তাকে শর্ত দিয়েছি চাঁদের মতো সুন্দর হওয়ার। তারপরে চিন্তা করছি, না না, আমি শেষমেশ ইমামে আজম আবু হানিফার কাছে যাই। তারপরে দৌড়াইয়া ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে গেছে, যায় বলছে, ইমামে আজম, আমি আমার স্ত্রীকে বলে ফেলছি, তুমি যদি চাঁদের মতো সুন্দর না হও তাহলে তুমি তালাক। আমি মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করেছি, মাস্টার সাহেব বলেছে আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে, এখন তুমি ফতোয়া দাও, আমার স্ত্রী থাকবে নাকি ভাগবে? ইমামে আজম আবু হানিফা কত বিচক্ষণ মানুষ, কত সুচিন্তিত মতামত দিতেন। ইমামে আজম আবু হানিফা অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত নরমাল মাথায়, অত্যন্ত ঠান্ডা ভাষায় বললেন, তোমার স্ত্রী তালাক হয় নাই, তুমি ঘরের মধ্যে যায় ঘুমা। বলে কেমনে তালাক হয় নাই? কারণ আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে নিজেই বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন, আমি ৩ ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম, সিনাই পর্বতের কসম খাইলাম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম খাইলাম। আল্লাহ এই কসমগুলো খায়া কোরআনের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি আল্লাহ পৃথিবীর সব চাইতে বেশি সুন্দর করে মানুষকে বানাইছি। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছি, চাঁদের চাইতে মানুষ সুন্দর। অতএব আল্লাহর ফতোয়া অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী তোমার স্ত্রী চাঁদের চাইতে বেশি সুন্দর, তোমার স্ত্রী চাঁদের চাইতে বেশি জামিলা। অতএব তোমার কথার কারণে তোমার বউ তালাক হবে না। যাও যায় আরামসে সংসার করতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তালাকের 5টা স্টেপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রীর সঙ্গে যদি তোমার বনিবনা না হয়, তাহলে তোমার 1 নম্বর কাজ হলো তাইদুহুন্না, তুমি তাকে নসিহত করবে, তারে বুঝাইবা। তার সঙ্গে তোমার বনিবনা হয় না, তার সঙ্গে তোমার বোঝাপড়া হয় না। স্ত্রীর সঙ্গে যদি বোঝাপড়া না হয়, বনিবনা না হয়, তাহলে 1 নম্বর কাজ কি? তারে বুঝানো। তাইদুহুন্না, তারে আপনি বুঝাইবেন। 2 নম্বর কাজ হলো তাকে বুঝানোর পরেও যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তার বিছানাটাকে পৃথক করে দিতে হবে। স্বামীর বিছানা একটা, স্ত্রীর বিছানা আরেকটা। এই 2 নম্বরটা যদিও কাজ না হয়, 3 নম্বরে কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিবুহুন, তুমি তারে বয়ান করছো, কোনো কাজ হয় নাই, তুমি বিছানা পৃথক করে দিয়েছো, তারপরও সে বুঝে নাই। 3 নম্বরে তুমি তাকে সামান্য আঘাত করবা, মারবা, তুমি মেসওয়াকের মতো সামান্য একটা লাঠি দিয়ে তুমি মারবা। 3 নম্বর কাজ। 4 নম্বরের কাজ হলো বুঝানোর পরেও কাজ হয় নাই, বিছানা পৃথক করার পরেও কাজ হয় নাই। 3 নম্বর হলো মারার পরেও কাজ হয় নাই। 4 নম্বর হলো তুমি মুরব্বিদের কিনে পরামর্শ করবা, বুঝ পরামর্শ করবা। এর পরেও যদি কাজ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর স্টেপে যায় তুমি তোমার স্ত্রীকে তালাক দিবা। তাও একসাথে 3টা না, 1 মাসে তুমি 1টা দিবা। 1টা দেওয়ার পরে যদি তার মনটা ভালো হয়ে যায়, আর দিবা না, সংসার করবা। তারপরে যদি ভালো না হয়, তাহলে 2টা দিবা। তারপরেও যদি ভালো না হয়, সর্বশেষ 3টা তালাক দিবা। তাহলে ডাইরেক্ট 3 তালাক না, প্রথমে তাকে নসিহত করতে হবে, 2 নম্বর তার বিছানাকে পৃথক করতে হবে, 3 নম্বর তাকে সামান্য মারতে হবে, 4 নম্বর হলো মুরব্বিদের মাধ্যমে বুঝাইতে হবে, 5 নম্বর হলো তাকে 1 তালাক দিতে হবে, 6 নম্বর হলো তাকে 2 তালাক দিতে হবে, 7 নম্বরে এই 6টা কাজ করার পরেও যদি বুঝে না আসে, 7 নম্বরে যায় তারে 3 তালাক প্রদান করা যাবে। তাহলে কি ডাইরেক্ট 3 তালাক? কথা বুঝতেছেন না? ডাইরেক্ট 3 তালাক, ডাইরেক্ট 3 তালাক দেওয়া যাবে না, একটা একটা করে তালাক দেওয়া যাবে। প্রত্যেক মাসে পবিত্র অবস্থায় 1টা তালাক দেওয়া লাগবে। ডাইরেক্ট 3 তালাক দিলেও হয়ে যাবে, কিন্তু এটা তালাকের কোনো নিয়ম হতে পারে না, তালাকের এটা কোনো বিধান হতে পারে না, তালাকের এটা কোনো নিজাম হতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় আমরা সব সময় দেখবেন সমস্ত দোষ বিবিদের কি দিয়া দেয়, পুরুষদেরও কিছু দোষ আছে না নাই? পুরুষদের দোষ নাই? ঠিকমতো সংসার দেখাশোনা করে না, ঠিকমতো সংসারের খোঁজ খবর নেয় না, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে, যৌতুকের জন্য মারপিট করে, শারীরিক মানসিক ভাবে তাকে অত্যাচার করে। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি আমার কাছে ভালো, আল্লাহর কাছে ভালো, যে তার নিজের বিবির কাছে ভালো। এজন্য আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে ভালো সার্টিফিকেট পাওয়ার জন্য বিবির পক্ষ থেকে আগে সার্টিফিকেট পাওয়া লাগবে। বিবি যদি ভালো সার্টিফিকেট দেয়, তারপরে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে। এখন মহিলারা তো ফুলে গেছে যে বেটার দোষ, বেটির দোষ নাই, অভাব নাই। দেখবেন মহিলাদের একটা কমন ডায়লগ, যে আমি দেখা তোমার লগে সংসার করলাম, অন্য বেটা হইলে কবে সংসার লাথি মেরে যেত, আছে না নাই? সে দেখা পৃথিবীর সব মেয়েদের একই ডায়লগ, যে আমি দেখে সংসার করলাম, অন্য কেউ এরকম করতো না। তো সবাই যদি একই কথা কয়, তো সংসার করতো কেন? আছে না নাই? আমরা সব দোষ বিবিদেরকে দিয়া দেই,
আবার দেখবেন বাবারা সব দোষ তার সন্তানদেরকে দিয়া দেয়। সব দোষ কিন্তু সন্তানদের না, কিছু দোষ বাবাদেরও আছে না। আমরা মনে করি সব দায়িত্ব হলো সন্তানের। না না, সব দায়িত্ব সন্তানের না, কিছু দায়িত্ব বাবারও আছে, আবার কিছু দায়িত্ব সন্তানেরও আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় এক বাবা এসে ওমরে ফারুকের কাছে নালিশ করেছে, হে ওমর, আমার সন্তান আমার কোনো কথা শোনে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও তুমি তোমার সন্তানকে ধরে নিয়ে আসো। তোমার সন্তান তোমার কেন কথা শোনে না? ওই সন্তানকে ধরে নিয়ে আসা হইল। ওই সন্তানকে ধরে আনার পর ওমরে ফারুক সন্তানকে প্রশ্ন করলো, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না, তুমি নাকি তোমার মায়ের কথা শোনো না? ওই ছোট্ট বালক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পাল্টা প্রশ্ন করলেন, হে ওমর, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর সব দায়িত্ব কি সন্তানের? কোন দায়িত্ব কি মা বাবার নাই নাকি? ওমর বলেন, সব দায়িত্ব সন্তানের না, কিছু দায়িত্ব মা বাবারও রয়েছে। আছে না নাই? প্রত্যেকটা সন্তানকে ভালো মানুষ করার জন্য মা বাবার দায়িত্ব আছে। এক নম্বর দায়িত্ব হলো মা বাবার, এক নম্বর দায়িত্ব হলো তার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। বিয়ে যখন করবে একজন দিনদার নেককার আবেদা সালেহা মহিলাকে বিবাহ করবে, এটা হলো এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব হলো সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে তখন বাবা মা তার জন্য ভালো একটা নাম রাখবে। কি নাম রাখবে? এক নম্বর হলো তার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। দুই নম্বর হলো তার জন্য একটা ভালো নামের ব্যবস্থা করবে। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, সন্তানরা কিন্তু বাবাদের থেকে শিখে। বাবারা যা করে, মারা যা করে, সন্তানরা সেটাই অনুসরণ করে, সেটাই অনুকরণ করে। আজকাল দেখা যায় অনেক বাবাদেরকে দেখবেন সন্তানের সামনে পকেট থেকে বিড়ির প্যাকেটটা আর মেসটা বের করে সন্তানের সামনে টানে, এমন আছে না? না, এ মুসলমান, পায়ে হাত রেখে বলে যে এমন কাজ কখনো করবেন না। আপনার সন্তান এমনি এমনি বিড়ি খাওয়া শিখে নাই, এমনি এমনি সিগারেট খাওয়া শিখে নাই, আপনার কাছ থেকে শিখেছে। ভালো করে মাথায় নিয়ে যাবেন, আপনি যদি আপনার সন্তানের সামনে সিগারেট খান, আপনি যদি গুল্লিফ খান, বেনসন খান, আপনার সন্তান আর আগের যুগের মানুষ নাই, আপডেট যুগের মানুষ, স্মার্ট যুগের মানুষ। আপনি যদি তাকে গুল্লিফ খাওয়া শেখান, বেনসন খাওয়া শেখেন, মনে রাখবেন কিছুদিন পরে সে আপনার সামনে গাঞ্জা টানবে। আছে না নাই? এই শিক্ষা তাকে কেউ দেয় না, আপনি দিয়েছেন। আপনি তার সামনে সিগারেট খাইছেন। আবার কিছু সন্তান আছে দেখবেন বাপের পকেট থেকে সিগারেট চুরি করে খায়। বাপ যখন ঘরে থাকে না, আস্তে করে লুকায়া পকেট থেকে সিগারেট নিয়ে আসে, বিড়ি নিয়ে আসে, টানতেছে। কারণ এই শিক্ষা সে নিজ থেকে শিখে নাই, আপনার মাধ্যমে সেই শিক্ষাটা পেয়েছে। ওই শিক্ষাটা পাই আজকে সে বিড়ি আর সিগারেট টানতেছে আর গাঞ্জা খাইতেছে। আছে না নাই? আজকের এই সমাজ নেশার কারণে আমাদের সোনার সন্তানেরা মাদক আসক্তি হয়, মাদকে আসক্তি হয়, গাঞ্জা আসক্তি হয়, স্মার্টফোনে আসক্তি হয়, তাদের গোটা জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল ফোনের কারণে দেখবেন রাস্তার মধ্যে 5 জন বসে আছে, 10 জন বসে আছে, দেখবেন 5 জনের হাতে স্মার্ট মোবাইল। আছে না নাই? মোবাইল নিয়ে শুধু এমন এমন করে। আমি কি এমন করো কেন? ক্লাস অফ ক্ল্যান্স খেলে, বিভিন্ন গেমস খেলে, ক্লাস অফ ক্ল্যান্স খেলে, ফ্রি ফায়ার খেলে, সারাদিন শুধু এমন করে। রাত্রেবেলা যখন ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে মোবাইলটা হাতে নিয়ে এমন করে। আছে না না? তারপরে সারাদিন শুধু ফেসবুক, শুধু স্ক্রল করে, কোনো কাজ নাই। সকালবেলা মোবাইলটাকে হাতে নিয়েছে, সারাদিন শুধু তার কাজ হলো ফেসবুক চালানো, সারাদিন তার শুধু কাজ হলো ইউটিউব দেখা, সারাদিন তার শুধু কাজ হলো গুগলের মধ্যে পড়ে থাকা। তার সকাল চলে যায়, সন্ধ্যা চলে যায়, রাত্রে চলে যায়, সারাদিন চলে যায়, রাত্র 2টা-3টা পর্যন্ত সে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। তারপরেও মা বাবা কিছু বলে না, এমন মা বাবা আছে না? না, সব দোষ যদি আপনি সন্তানের উপর দিয়ে হবে না। এ বাবা, এ মামা, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, আপনাদের মাথায় হাত দিয়ে বলে যায়,
আপনাদের এলাকায় কখনো আসি নাই, আর কখনো আসবে কিনা এটাও জানি না, কিন্তু খবরদার সন্তানের সামনে কখনো সিগারেট খাবেন না, সন্তানকে কখনো কুশিক্ষা দিবেন না, সন্তানের সামনে আপনি কখনো চুরি করবেন না। কিছু বাবাদেরকে দেখবেন, কিছু মাদেরকে দেখবেন, গ্রাম অঞ্চলে যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটার সময় অন্যের জমি থেকে কিছু মরিচ পায়রা নিয়ে আসে, কিছু দইনায় পায়রা নিয়ে আসে, বলেও না এমন মা বাবা আছে না? না, রাস্তা দিয়ে হাঁটতেছে, কয় কি হবে, কয়টা দইনা নিয়ে, এক মুঠ দইনা নিয়ে আসছে, এক মুঠ মরিচ নিয়ে আসছে। এ মুসলমান, কত বড় হতভাগা আপনি! আপনি মাছটা কিনলেন আপনার হালাল পয়সায়, আপনি আলু কিনলেন আপনার হালাল পয়সায়, আপনি তেলটা কিনলেন আপনার হালাল পয়সায়, সমস্ত টাকাগুলো হালাল, কিন্তু আপনি এক মুঠ দইনা দিয়া, এক মুঠ মরিচ দিয়ে আপনি আপনার খাবারটাকে কেন হারাম করবে? হালাল আছে না হারাম হয়ে গেছে? মরিচও আপনার ছিল, তেলও আপনার ছিল, সব কিছু আপনার ছিল, খাবারটা সম্পূর্ণ হালাল ছিল, কিন্তু আপনি শুধু অন্যের একটু দুনিয়া বাদা নিয়ে আসছেন, মরিচ নিয়ে আসছেন, এই একটুর কারণে গোটা হারামটাই, খাবারটাই হারাম হয়ে গেছে। আর হারাম খাবার যে ভক্ষণ করে তার শরীর, তার যতই ইবাদত করুক না কেন, আল্লাহর দরবারে ওই ইবাদত কখনো কবুল হবে না। আমাদেরকে এসে প্রশ্ন করে, হুজুর সারাদিন ধরে দোয়া করি, সেজদা দিতে দিতে দেখবেন কপালটা কালো হয়ে গেছে, কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, সারাদিন ধরে নামাজ পড়ে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, আছে না? আপনি যদি তার কাছে টাকা হাওলাত চান, টাকা ধার চান, আপনাকে দিবে না, আপনাকে কর্জে হাসানা দিবে না, বলবে আমার কাছে টাকা নাই, অন্য আরেকজন থেকে আইনা দেওয়া যাবে, তবে শর্ত হলো 70,000 টাকা দিব, 1 বছর পরে যখন আমি তোমাকে ফেরত দিব 1 লাখ টাকা আমাকে দিতে হবে, এমন আছে না? দেখবেন 1 লক্ষ টাকা, কত বড় টাকা, 30,000 টাকা সুদ খায়। আবার মসজিদের মধ্যে সামনের কাতারে এসে সেজদা করতে করতে কপাল শেষ, তারপরে ঘুষ খায়, কিন্তু সেজদা করতে করতে শেষ। আল্লাহর দরবারে সারাদিন কান্দাকাটি করে, ও ভাই তুমি সুদ খাইবা, ঘুষ খাইবা, হারাম খাইবা, তুমি যদি কপাল ঘষতে ঘষতে ওই কপালকে কালো করে ফেল, ওই কপালের দাম আল্লাহর কাছে চারানার দামও না। আমাদের দেশে যেই পরিমাণ ঘুষ আর দুর্নীতি চলে, প্রত্যেকটা অফিসে আপনি যখন যাবেন তখন বলে চা পানি খাওয়ার জন্য কিছু পয়সা দেন, আছে না নাই? বলে ভাই চা খাইতে কয় টাকা লাগবে? 50,000। চা খাইতে কয় টাকা লাগবে? 2 লাখ টাকা, 4 লাখ টাকা। আমি জানি না আপনাদের এলাকায় চা খাইতে কয় টাকা লাগে, 5 টাকা অথবা 10 টাকা, যদি একটু ভালো জায়গায় খান 15 টাকা লাগবে। আমি একবার ধানমন্ডিতে কফি খেয়েছি 650 টাকা, ধরেন 1000 টাকা, কিন্তু বাংলাদেশের মতো জায়গায় একটা চা খাইতে 50,000 টাকা লাগে, এরকম জায়গার নাম আমি জানি না, আছে না নাই? ঘুষ, দুর্নীতি, অন্যায়, জুলুম, অত্যাচার এদেশে এমন ভাবে বেড়ে গিয়েছে, বিগত 16 বছর এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে জনগণকে দেউলিয়া করে গোটা রাষ্ট্রটাকে দেউলিয়া বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ পেয়েছি, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশ পেয়েছি। আমাদের শপথ হবে, আমাদের হলফ হবে, নতুন বাংলাদেশ, আমরা সুদমুক্ত বাংলাদেশ গড়ব, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব। যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এই টেন্ডারবাজির নামে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, ব্রিজের মধ্যে রডের বদলি বাঁশ দিয়েছে, আমরা দাবি জানাই এই লক্ষ কোটি টাকা পাচার করে যারা দেশকে দেউলিয়া বানিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। কারণ এদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি, এদেশের প্রত্যেকটা অফিসারের বেতন হয় আমার আপনার ট্যাক্সের পয়সায়। সেনাবাহিনী, আর্মি, পুলিশ, নেভি, প্রত্যেকটা কর্মকর্তা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রত্যেকটা মানুষের বেতন হয় আমাদের ট্যাক্সের পয়সায়। আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের গালে, আমাদের মুখে বন্দুক মারবা, আমাদেরকে দেউলিয়া বানায় রাখবা, এটা আমরা হতে দিতে পারি না। ইনশাআল্লাহুল আজিজ 5 আগস্টে শেষ হয়ে যায় নাই। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনেও যদি দুর্নীতি হয়, জুলুম অত্যাচার হয়, ওলামায়ে কেরামদেরকে বন্দী রাখা হয়, আবার নতুন করে আরেকটি 5 আগস্ট গঠন হবে বলে ইনশাআল্লাহ। এই দেশকে রক্ষায়
এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায়, ইসলামকে রক্ষায় যদি আমাদের জীবন দেওয়া লাগে, আমাদের এই বাংলাদেশের 3 সার্বভৌমত্ব দেশকে রক্ষায়, ঈমান রক্ষায়, ইসলাম রক্ষায় যদি জীবন দেওয়া লাগে দিতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা ঈমান এবং ইসলাম রক্ষায় জীবন দিতে পারবো আল্লাহকে দুহাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। এজন্য বলতেছিলাম সব দায়িত্ব মা বাবার না, কিছু দায়িত্ব ছেলে সন্তানের না, কিছু দায়িত্ব মা বাবার। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা লাগবে। 2 নম্বর দায়িত্ব হলো সন্তানের একটা ভালো নাম রাখা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষের নাম সাগর আছে না নাই? আকাশ আছে না নাই? আকাশ তো আকাশের নাম, এটা আবার মানুষের নাম হয় কেমনে? আবার নাম রাখে সাগর, সাগর তো সমুদ্রের নাম, এটা নাম রেখে তুইয়া দেয়। বৃষ্টি আছে না নাই? হুজুরের কাছে এক মেয়ে নিয়ে আসছে যে হুজুর, মেয়ে শুধু কান্না করে, তার একটু জারায়া দেন। তো হুজুর বলে মেয়েকে জারায়া দিব, মেয়ের নাম রাখছেন কি? বলে বৃষ্টি। তো বৃষ্টি যেহেতু রাখছেন, চোখ দিয়ে তো পানি পড়বে, চোখ দিয়ে তো বৃষ্টি পড়বে, কারণ প্রত্যেকটা নামের আসর তার শরীরের মধ্যে পড়ে। আপনার নাম যা, ওই আসরও তার আপনার মধ্যে পড়বে, আসরও পড়বে। রাখছেন বৃষ্টি, নাম রাখছে আগুন, আছে না না? অথচ আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে বেশি প্রিয়। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। তাহলে 2 নম্বরের কাজ হলো সন্তান যখন দুনিয়াতে আসবে তার একটা ভালো নামের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর কাজ হলো সন্তানের জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে হবে। কি শিক্ষা বলেন? আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, আমার ছেলে বুয়েটে চান্স পেয়েছে, আমার ছেলে চুয়েটে চান্স পেয়েছে, আমার সন্তানটা দেশের বাইরে স্কলারশিপ পেয়েছে। দেখবেন বাবারা অনেক খুশি, আত্মহারা হয়ে যায়, কিন্তু তার সন্তানটা বুড়া হয়ে গেছে, আলহামদু পড়তে পারে না, আলিফ বা পড়তে পারে না। প্রত্যেকটা নামাজের মধ্যে আলহামদু সূরা লাগে, এমন কোন নামাজ নাই যে সূরার মধ্যে সূরা ফাতিহা লাগে না। তার সন্তানটা বুয়েটে পড়ে, তার সন্তানটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার খুশির কোনো শেষ নাই। এ মুসলমান, কত বড় হতভাগা আমরা হইতে পারি! আমার ছেলের মেডিকেলে চান্স পাওয়ার পরে আমি খুশি হয়ে গেলাম, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর আমি খুশি হয়ে গেলাম, কিন্তু এজন্য আমি দুঃখিত হই না। আমার ছেলেটা এত বড় হয়ে গেল, আমি তাকে বাবা হয়ে আলহামদুলিল্লাহ সূরাটাও আমি তাকে শিখাইতে পারি না, আছে না নাই? অথচ প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে আমরা আল্লাহর সঙ্গে কথা বলি, আমরা আল্লাহকে বলি, আল্লাহ তাআলা জবাব দেন। আমরা আল্লাহকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আর রহমানির রহিম, ওই আল্লাহর জন্য যিনি রহমান এবং রহিম। আমরা আল্লাহর কাছে বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তারপরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আমরা আপনারই সাহায্য চাই। তারপরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন সঠিক পথ দেখান যেই পথে চলার কারণে আপনি তাদের উপর অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন পথ দেখান না যে পথে চলার কারণে আপনি মানুষের উপর গুসা হয়েছেন। বলেন বলি কি বলি না? প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে। আমি আমার সন্তানটাকে সবকিছু শিখাইলাম, কিন্তু আমি দিন শিখাইলাম না। আমি সবকিছু শিখাইলাম, দিন শিখাইলাম না। এটার একটা মেসাল নিয়ে যান, উদাহরণ নিয়ে যান। 3 জন কলেজ ছাত্র, কিসের ছাত্র? নৌকার মধ্যে উঠছে। নৌকার মধ্যে ওঠার পর মাঝিকে জিজ্ঞাসা করতে, মাঝি ছিলেন তো? মাঝি কারে বলে? নৌকা যে বায়। আপনাদের এলাকায় মাঝিরে কি কয়? মাঝি তো কয়। 3 জন কলেজ ছাত্র যখন নৌকায় উঠছে, নৌকা যখন চলতেছে, ওই 3 জনের মধ্যে একজন
মাঝিকে জিজ্ঞাসা করতেছে, মাঝি ভাই আপনাকে একটা প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? বলে আপনি কি ম্যাথ পারেন কিনা, ম্যাথ বুঝেন, গণিত পারেন কিনা? ওই মাঝি বলে আমি নৌকা চালাই, আমি আবার কেমনি ম্যাথ জানবো, গণিত জানবো? না না, আমি ম্যাথ জানি না, গণিত জানি না। আরেকজন কলেজ ছাত্র ডাক দিয়া বলে, আপনার জীবনের 16 আনা 4 আনাই তো শেষ, কারণ আপনি ম্যাথ পারেন না, গণিত পারেন না। আরেকজন বলে আপনি বাংলা পারেন নাকি? ওই মাঝি ডাক দিয়া বলে, ভাই আমি কোনোদিন স্কুলে যাই নাই, কোনোদিন কলেজে যাই নাই, স্কুলের বারান্দা দিয়েও যাই নাই, আমি কেমনি বাংলা পারবো? বাংলাও পারি না। তো সে ডাক দিয়া বলে, আপনার জীবনের 16 আনার 8 আনাই তো বিতা হয়ে গেল। 3 নম্বর কলেজ ছাত্র ডাক দিয়া বলে, আপনি ইতিহাস জানেন কিনা, আপনি ভূগোল জানেন কিনা? ওই মাঝি ডাক দিয়া বলে, না না, আমি ম্যাথও জানি না, বাংলাও জানি না, আমি ইতিহাসও জানি না, আমার তো জানার কথাও না, কারণ আমি মাঝি নৌকা চালায়া ভাত খাই, আমি কেমনি ম্যাথ জানবো, কেমনি ইংলিশ জানবো, আর কেমনি বাংলা জানবো? আমি কোনো কিচ্ছু জানি না। ওই 3 জন ডাক দেয়া বলে, মাঝি ভাই তোমার জীবনের 16 আনা 12 আনাই তো বিতা হয়ে গেল। কিছুক্ষণ পর নদীর মধ্যে বিশাল ঝড় উঠছে, বিশাল ঝড়। এতক্ষণ যাবত 3 জন প্রশ্ন করেছে, এখন নদীর মধ্যে বিশাল ঝড়। নৌকা একবার সামনের দিকে হেলতেছে, আরেকবার পিছনের দিকে হেলতেছে, একবার ডান দিকে হেলতেছে আর একবার বাম দিকে হেলতেছে। নৌকা যে কোনো সময় ডুবে যাবে। ওই সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ আসা, ওই সাঁতার আপনারা জানেন না। এই সাঁতার না জানার কারণে আপনারা এখন ডুবে মরবেন। আপনার জানা দরকার কোরআন হাদিস। আপনি কোরআন হাদিস জানেন না, আপনি যতই বাংলা জানেন, যতই আইসিটি জানেন, যতই আপনি ম্যাথ জানেন, কোনো কাজ হবে না। আপনি যদি কোরআন না জানেন আর যত কিছুই জানেন না কেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। এজন্য দ্বীনের এলেমের দরকার আছে না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আপনি যে সন্তানটাকে কষ্ট করে মানুষ করলেন, ওই বাপ যখন তার সন্তানের কাছে যে একটা নেকি চাইবে, সন্তানের কাছে বলবে, বাবা তোমাকে আমি কষ্ট করে মানুষ করেছি, নিজে খাই না, তোমাকে না খাওয়াই মানুষ করছি, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতটা আমার জন্য বন্ধ হয়ে গেছে, আমাকে একটা নেকি দাও। যেই সন্তানকে আপনি এত কষ্ট করে মানুষ করলেন, সেই সন্তান সেদিন বলবে, দুনিয়াতে আমার কোনো বাবাই ছিল না, দুনিয়াতে আমার কোনো মাই ছিল না, আমি চিনি না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। নিজের আমল নিয়ে নিজেকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করা লাগবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই একটু আল্লাহকে হাত উঠায় দেখান।